খসরু ভাই বলছে এটা আবার বলার জন্য, আমি এটা আবার দুইবার বলি। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। 26-এর ফার্স্ট হাফে যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন, তারপরে সে আমরা কনসাইজ আবার বলেছি ডিসেম্বর টু জুলাই। তো সুতরাং ফেব্রুয়ারি জুলাইয়ের ভিতরে পড়ে, এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নেই। খসরু ভাই বলছে এটা আবার বলার জন্য, আমি এটা আবার দুইবার বলি। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনাতন একটা ইলেকশন আমরা চাই না। এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর জেনাতন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না, কারণ এরকম জেনাতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি। এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাতন নির্বাচন হয়, তাহলে ঐক্য অনৈক্য সংস্কার দেশে টিকবার আশঙ্কা দেখা দিবে। এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস। এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্য আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কিভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমং দি পলিটিক্যাল পার্টিস। এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এঙ্গেজড হই, তাহলে আরো যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা দূর হয়ে যেতে পারে। আমি তিনের নোটিশ পাইনি, এখন শেষ করছি। 4 মিনিট হয়ে গেছে, তাহলে ধন্যবাদ। আমার মূল কথা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম, আমার মনে হয় আমি যা বলছি কথাটা ওরা চাচ্ছেন বলি, সেই কারণে। আর খসরু ভাই 1 মিনিট এমনি নিয়েছে আমার কাছ থেকে। আবার মূল কথা হচ্ছে এই যে আমাদের মাঝে তো ডিফারেন্স থাকবে, যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশন চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হইতে পারে। তো সেই কারণে আমি মনে করি আমাদের যে সহ্য ভাব আছে, আমাদের যে আন্তরিকতা আছে, আমাদের রাষ্ট্রের ব্যাপারে, দেশের ব্যাপারে যে আমরা সিনসিয়ার আছি, এইটাকে সামনে রেখে আমাদের ডিফারেন্সটাকে যত মিনিমাইজ করা যায় থ্রো ডায়ালগ, ইন্টার পার্টি থ্রো ডায়ালগ লাইক দিস টাইপ অফ সেমিনার, এটা আমাদেরকে সাহায্য করবে এবং আমরা পরাজিত হব না ইনশাআল্লাহ।